কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি যদি আপনার কম্পিউটারে সরাসরি ইনস্টল করার পূর্বে ভার্চুয়াল বক্সে সেট আপ করে তারপর ট্রায়াল দিয়ে দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কালি ওএসটি যে কোনো কম্পিউটার সেট আপ করে একটু জটিল বা একটু ডিফারেন্ট, আর যারা একেবারে নতুন বিগিনার তাদের জন্য একটু জটিল মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি প্রথম ভার্চুয়াল বক্সে সেট আপ করে এর ট্রায়াল দেন বা ইউজ করেন কিছুদিন, তাহলে আপনি এটাতে ইউজড হয়ে যাবেন। দেন আপনার কম্পিউটারে মেইন অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো ভার্চুয়াল বক্সে কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে এটা ইউজ করতে হয়, তার প্রত্যেকটা বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে কীভাবে ইনস্টল করতে হয়, এটার উপর মাল্টিপল ভিডিও আমাদের চ্যানেল রয়েছে। বা এটা ছাড়াও আরও বিভিন্ন অপারেটিং সিস্টেম, সেটা কালি হতে পারে, জৈন ওএস হতে পারে, ওভেন্তো হতে পারে বা মিন্ট ওএস হতে পারে, বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর অনেক ভিডিও আছে। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দেখে নিতে পারেন। বাট আজকে আমরা কালি লিনাক্স সেট আপ করবো ভার্চুয়াল বক্সের মধ্যে। তার জন্য আপনার কম্পিউটার অবশ্যই ভার্চুয়াল বক্স সেটআপটি ইনস্টল করে থাকতে হবে। এখন ভার্চুয়াল বক্স যদি না থাকে বা এটা কীভাবে ইউজ করতে যদি একেবারেই না জানেন কোনো কিছু, তাহলে এটার উপর আলাদা ভিডিও রয়েছে। চাইলে ভার্চুয়াল বক্স ডাউনলোড এবং সেট আপের বিষয় দেখতে পারেন। যদিও আমি এখানে কিছু বিষয় এখানে দেখিয়ে দিব। তো প্রথমত আপনার কম্পিউটারে টাস্ক বার চলে আসেন, রাইট ক্লিক করতে হবে, টাস্ক ম্যানেজার ওপেন করবেন। চলে আসেন পারফরমেন্সের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়ালাইজেশনটা এনাবল রয়েছে। যদি ইন কেস কারো এটা ডিসেবল থাকে তাহলে ডেফিনেটলি এনাবল করতে হবে। এটা এনাবল করার জন্য যেতে হবে বায়োসের মধ্যে। এক এক কম্পিউটার বায়োস ফাংশনটা এক এক রকম থাকে। যদি কারো ডিসেবল থাকে তাহলে অবশ্যই সেটা এনাবল করতে হবে। এখন আপনার কম্পিউটার বায়োস কী? এখন আপনি কোন ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করছেন আই ডোন্ট নো, বাট বায়োস কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাতে পারি। জাস্ট আপনার কম্পিউটার মডেলটা লিখে, ফর এক্সাম্পল ডেল বায়োস কি লিখে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন F2 হচ্ছে ডেলের জন্য বায়োস কি। এখন আপনার মডেলটা লিখে আপনি সার্চ করবেন, বায়োস কি পেয়ে যাবেন। বায়োসে যাবেন, যাওয়ার পর সিকিউরিটির মধ্যে আপনি ভার্চুয়াল মেশিনটা পেয়ে যাবেন। যদি এটা এক এক কম্পিউটার এক এক জায়গায় থাকে, যদি না বোঝেন প্রয়োজন আপনি গুগল করতে পারেন, তাহলে আপনি একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন। বা ইউটিউবও অনেক ভিডিও রয়েছে। জাস্ট আপনার ভার্চুয়াল বক্সটা এনাবল করতে হবে। তারপর পিছনে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করে যখন দেখবেন এনাবল হয়েছে, এখান থেকে এনাবল দেখাচ্ছে, তারপর চলে আসেন একটা ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে এসে সার্চ করবেন ভার্চুয়াল বক্স। তো প্রথম যে লিঙ্কটা আসছে এটা আমরা ওপেন করব। এখানে ডাউনলোড ক্লিক করতে পারেন অথবা উপরে ডাউনলোড অপশন রয়েছে, এখন ক্লিক করতে পারেন। উইন্ডোজ হোস্টে ক্লিক করলে ভার্চুয়াল বক্সের যে সফটওয়্যারটি আছে সেটা আপনার কম্পিউটার ডাউনলোড হবে। আমার এটা ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। এ হচ্ছে ভার্চুয়াল বক্স, ডাউনলোড করে এবং ইনস্টল করা রয়েছে আমার এখানে, যেহেতু এটার উপর আগে ভিডিও দেওয়া হয়েছে। তো এটা ক্লিক করে ডাউনলোড করবেন, পাশাপাশি অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি ভার্চুয়াল বক্সে কিছু এক্সটেনশন প্যাক ডাউনলোড করতে পারবেন। তো এটা আমরা ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড হয়ে গেছে। তো ভার্চুয়াল বক্স ডাউনলোড হয়েছে, এক্সটেনশন প্যাক ডাউনলোড করা হয়েছে। এখন আপনাকে কালি লিনাক্সের ভার্চুয়াল আইসো ফাইল যেটা বা ভার্চুয়াল যে ফাইলটা আছে ওই ডাউনলোড করতে হবে। তো গুগলে জাস্ট কালি লিনাক্স থেকে সার্চ করলেই হবে। আমরা ওয়েব পেজটা ওপেন করব, ডাউনলোড ক্লিক করব। আপনার এখানে পেজে নিয়ে আসবে। যেহেতু আমরা এই মুহূর্তে ভার্চুয়াল মেশিনে ইউজ করবো এটা, তো ভার্চুয়াল মেশিনে যেতে হবে। আর যারা সরাসরি ইউজ করবেন তাদের যেতে হবে ইনস্টল ইমেজের মধ্যে। সরাসরি ইনস্টলের উপর অলরেডি ভিডিও রয়েছে, ডুয়াল বুট বা সিঙ্গেল বুটে, চাইলে সেটা দেখতে পারেন। তো ভার্চুয়াল মেশিনটা আমি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভার্সন রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখান থেকে আমি ভার্চুয়াল বক্স যেটা আছে এটা ডাউনলোড করব। পাশে ডাউনলোড এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি, স্টার্ট ডাউনলোড। 4 মিনিট সময় লাগবে, তাই আমি একটু ওয়েট করছি। আর পাশাপাশি একটা সফটওয়্যার লাগবে, সেটা হলো উইনার। যদি আপনার কম্পিউটার না থাকে, যদি থাকে বেটার, যদি না থাকে উইনার ওয়েবসাইটে আসবেন, এসে আপনি ডাউনলোড ক্লিক করে উইনার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। স্টার্ট ডাউনলোড, এটাও ডাউনলোড করা শুরু করেছে। পেজটা কেটে দিব। তা আমরা আপাতত ওয়েট করি ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হওয়ার জন্য। তো কালি ওএসটি ডাউনলোড হয়ে গেছে, আমরা ক্লোজ করে দেব। সো এই হচ্ছে আমাদের টোটাল সফটওয়্যার যেগুলো আমরা ডাউনলোড করেছি। এটা আমার আগে ডাউনলোড করা ছিল, ভার্চুয়াল বক্সে যে সফটওয়্যারটি আছে এটা ইনস্টল করা আছে আমার এখানে। আপনারা অবশ্যই ডাউনলোড করে জাস্ট ডাবল ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি এটা করছি না। এটা ইনস্টল করার পর পাশে ওরাকল ভার্চুয়াল বক্স যেটা আছে এক্সটেনশন প্যাক, এটাও ডাবল ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ইনস্টল ক্লিক করব, নিচের দিকে আসব, আই অ্যাগ্রিতে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। এক্সটেনশন প্যাকটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন কালি লিনাক্সের যে আইএসও ফাইলটা আছে বা ভার্চুয়াল বক্সের যে ফাইলটি আছে এইটা আনজিপ করার জন্য মতো এই উইনার সফটওয়্যারটি লাগবে। যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে তো ভালো লাগবে না, আর যদি না থাকে অবশ্যই ডাবল ক্লিক করে এটা ইনস্টলটা করে নেবেন। আমার করা আছে তাই আমি করছি না। এখন এই ফাইলটার উপর রাইট ক্লিক করব, এখান থেকে উইনারে যাব,
উইনার থেকে আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, ওকে প্রেস করব। সো এখানে ওদের ফোল্ডারটি আনজিপ হবে। এই হচ্ছে দুটো ফাইল আমরা আনজিপ করেছি। আমরা ব্যাগে চলে আসবো। এখন এই যে ডাটাগুলো আছে, চাইলে এটা আপনি কপি করে বা কাট করে অন্যকে ড্রাইভে নিয়ে রাখতে পারেন, যেন নেক্সট টাইম ব্যবহার করতে পারেন। বাট যেহেতু আমার এতটা প্রয়োজন নেই, আমার প্রয়োজন পড়লে আমি এটা ডাউন করতে পারবো, যার জন্য আমি আপাতত কেটে ফেলছি। আনজিপ করার যে ফোল্ডারটা আছে এটা আমরা ওপেন করব। এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার আমি কাট করি, কাট করে চলে যাব লোকাল ডিস্ক সিতে, ইউজার্সে যাব। এখান থেকে আমরা আপনার যে ইউজার নেমটা আছে পিসির ওই নামে ক্লিক করবেন। তারপর এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ভার্চুয়াল বক্স ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমি এটা পেস্ট করে দেব। তো এই হচ্ছে আমাদের ফাইলটি। তো এখানে ফোল্ডারটি আনার পর আপনি এখান থেকে প্রথম যে এই ফাইলটি আছে, যেটার সাইজ হচ্ছে 3 KB মাত্র, এইটার উপর আমরা ডাবল ক্লিক করব। আপনাকে সরাসরি ভার্চুয়াল বক্সে নিয়ে আসবে। এখানে আসার পর আমি ব্যাকগ্রাউন্ড থেকে এই পেজটি কেটে দিচ্ছি। তো আমরা এই পেজে আছি। এখান থেকে আমাদের সিস্টেমের যে মেমোরিটা আছে এটা আমরা চেঞ্জ করব। মাত্র 2 GB দেওয়া আছে, আমি 6 GB দিচ্ছি, দিয়ে ওকে প্রেস করব। বাকি যেটা আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। চলে আসেন সেটিংসের মধ্যে, সেটিংস থেকে চলে আসবেন নেটওয়ার্কের মধ্যে। নেটওয়ার্কের মধ্যে অ্যাটাচড টু নেট দেওয়া আছে, এইটা আমরা দেব ব্রিজ অ্যাডাপ্টার। তাহলে আপনার যে ওয়াইফাইটা আছে বা যে নেটটা আপনি ব্যবহার করছেন আপনার পিসিতে, সরাসরি এটা থেকে ওখানে নেটটা কানেক্ট হয়ে যাবে। ওকে প্রেস করব। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা স্টার্টে ক্লিক করব। আমাদের কালি এখানে স্টার্ট হচ্ছে। এখানে আপনাকে ওয়েট করতে হবে সম্পূর্ণ প্রসেসটা কভার হতে। স্ক্রিনটা বড় করে দিচ্ছি কিছুটা। এখানে আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ডটি হচ্ছে কালি, ইউজার নেম এবং পাসওয়ার্ডও সেম থাকবে কালি। দেন ওকে প্রেস করব। সো ফাইনালি দেখতে পাচ্ছেন কাইনেক্স এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে আমাদের ডিসপ্লে সাইজটা ছোটো, আমাদের মনিটর ডিসপ্লে সাইজটা ছোটো বিধায় আমি জাস্ট পাওয়ার অফ করে দিয়েছি। এখন পুনরাবার স্টার্ট করব। অনেক সময় পাওয়ার অন অফ করলেও আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যায়, আর যদি তাতেও না হয় সেক্ষেত্রে আদার্স কিছু প্রসেস আছে, দেখে আগে এটা কাজ করে কিনা। এখনও স্টিল ছোটো আছে, লেটস সি হোয়াট হ্যাপেন। এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কালি পাসওয়ার্ড কালি। সো আপনাদের ম্যাক্সিমাম পাবলিকে এটা অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, এখানে আপনাকে কিছুই করতে হবে না। এখন যে আমি মেশিনে বা ভিউতে যাই, ফুল স্ক্রিন করে দিই, এটা জাস্ট কাইনেক্স এখন আপনার কম্পিউটার রয়েছে, মনেই হবে না আপনি অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। কাইনেক্স মধ্যে যা যা থাকে তার প্রত্যেকটা ফাংশন এখানে পেয়ে যাবেন, একদম সেম টু সেম ফিলিংস নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাই হোপ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোনো প্রকার সংশয় থাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন এটা ইউজ করার পর যদি আপনার কাছে পার্সোনালি মনে হয় না এটা পারফেক্ট, আমার জন্য ভালো, দেন আপনি ডেফিনেটলি এটা আপনার পিসিতে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। বা আমি স্ট্রংলি বলবো প্রথম ভার্চুয়াল বক্স ইউজ করে কিছুটা কালির সাথে খাপ করে নিতে হবে নিজেকে, তারপর ব্যবহার করতে পারেন। কারণ এখানে যা ইনস্টল করতে যাবেন আপনাকে কমান্ডের থ্রুতে বা টার্মিনালের থ্রুতেই কাজটা করতে হবে। তো এই ছোটোটাল বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী কোন টপিক বা ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি ভিডিওতে লাইক করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।